আপনি মা হাত উঠাইতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আলকামার মা দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাকবে, কই আল্লাহ আমি মা আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। কিতাব প্রমাণ করি ওই মা দোয়া করতে দেরি, আল্লাহ আলকামার জবানি কালেমা বাইর করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, ওই জনম দুঃখিনী মা দেখেন নাই, বাপ দেখেন নাই রে, কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলে। হ্যাঁ কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, ওই মা আর বাবা তোমারে আমার ঘুমা রাইকা ওযু বানাইছে, ফজরের নামাজ পড়বে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা বাবা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, উম্মতের আলেমাই দাঁড়িয়ে আছেন। আপনি তো জিজ্ঞেস করেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে যেতে হবে। আরে কলিজার টুকরা মুরব্বী, আরে কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করেছে। তুমি আমি প্রস্তাব করছি, পায়খানা করছি, মা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আজকে ওই মা জাহান্নামে, ওই বাবা জাহান্নামে, ওই বাবা কবরে জাহান্নামে আগুন জ্বলে, ওই বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। ওই মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে জানো কে কে রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। আল্লাহ ও গো মালিক, যাদের অন্তরের ভিতর তুমি আল্লাহর মোহাব্বত আছে, তোমার নবীর প্রেম ভালোবাসা আছে, মা বাবার মোহাব্বত যাদের অন্তরে আছে, তারা এই জান্নাতের বাগান ছাড়ে নেয়। ও গো আল্লাহ, এদেরকে দুনিয়াতেও ধনী বানায়া দাও, আল্লাহ আখিরাতেও ধনী বানায়া দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই মা বাবার কবর জান্নাত বানাইতে হবে। এই জন্য বাগান প্রত্যেকটা এলাকায় মাদ্রাসার দরকার, প্রত্যেকটা এলাকায় মক্তবের দরকার। কারণ হইল ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, ওই মাদ্রাসার ভিতরে সুন্নতের তালিম দেওয়া হবে, ওই মাদ্রাসার ভিতরে নবীদের হাদিস পড়ানো হবে, যার ওসিলায় আল্লাহ তাআলা কবরের আযাবগুলোকে মাফ করে দিবে। আরে বন্ধুরে বাগান, এই তো বাগান, এই মাদ্রাসা, এইটা হলো মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনার আমার সন্তান এখানে পর্দা শিখবে, এখানে দিন শিখবে, এখানে কোরআন তেলাওয়াত করবে। এই বাচ্চা যখন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা আপনার আমার কবরে আযাব মাফ করে দিবে, আপনার আমার 14 পুরুষের কবরে আযাব মাফ করে দিবে। আরে বন্ধু, এই মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলেন আমার মাদ্রাসার যদি দরকার থেকে দেখি, আমার বেরা, আমার বন্ধুরা রে, বাগানে আমার এই তো আমার হাতে এটা কি? আরেকবার বলেন কি? জোরে কইরা বলেন এইটা কি? এইটার নাম হইল কোরআন। এই কোরআন 30 পারা। আমি এই জায়গার ভিতরে 30 জন আপনার বান্দা চাই, মাত্র 500 বাগান করে টাকা এই মাদ্রাসায় দান করবেন। কিন্তু বাগান আগে নিয়োগ করবেন, কে যে দান করবেন একটা নিয়োগ করে দান করবে। কার জানি ব্যবসার মধ্যে বরকত হয় না, কার জানি চাকরি হয় না, কার জানি জমিতে দিন তয়া পনরই না, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে।
মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয়না। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এই তো মাটির খাঁচার মধ্যে একটা ছোট্ট একটা রুহু নামক পাখি আছে। এই পাখি যদি উড়িয়া যায় কেউ কি ধরতে পারবে? কথা বলেন, ধরতে পারবে কিনা? এই মাদ্রাসার সাবেক সভাপতি 10 বছর ছিল। নারায়ে তাকবীর। এই মাদ্রাসার সাবেক সভাপতি 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন না আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ গো, মা বাবা যদি জিন্দা থাকে হায়াত বাড়ায় দিও, আর যদি মারা যায় কবর জান্নাতের বাগান বানায় দিও। আর এই মাদ্রাসার তলবে ইলম ছাত্রদের ঈমান এবং আমলের ওসিলা, কোরআন শিক্ষার ওসিলা সবগে জারিয়া মা বাবার কবরে পৌঁছাইও। জোরে জোরে বলেন আমিন। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয়না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাকিরে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখিরে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখিরে। দাদাই গেছে, নানাই গেছে, পাড়া পড়শি বন্ধু গেছে। কথা বলেন ঠিক না? এই মুসলমান বাবাইরা আমার, দাদাই গেছে, নানাই গেছে, পাড়া পড়শি বন্ধু গেছে। কখনো জানি আসবার তোর, কখনো জানি আসবার তোর, দুনিয়া সারার ডাকিরে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখিরে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখিরে। নারায়ে তাকবীর। কি নাম রে? একজন বান্দা মামুন। আল্লাহ গো, তোমার একজন বান্দা আল মামুন মায়ের জন্য দোয়া চাইছে। ও গো মালিক, বাদাম নামার সবাই এই দুইটা হাত আল্লাহর হস্তে পকেটের মধ্যে ঢুকায় দিবে। 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন রে বন্ধু, আপনার একটু বাদাম দিয়ে আমার একটা গামছা লয়ে উঠবে, অথবা একটা ব্যাগ নিয়ে যাবে। একটু বাদাম আপনারা যে যা পারেন একটু দিবে। মহিলা মাদেরকে বলবো না গো, আপনারা একটু শরীর হইবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। সবাই কালেমা পড়েন আর পকেটের মধ্যে হাত দেন। লা ইলাহা, আরো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু দ্রুত গাবেন গো বন্ধু, একটু তাড়াতাড়ি একটু আগান, আর জিকির করেন, আর সামনের দিকে লা ইলাহা। সানাই গো সানাই, আপনাদের কি লোকজন কম? এত মানুষ কালেকশন কি হতো জানো? আল্লাহ গো, তোমার একজন বান্দা আশরাফুল ভাই 1 বস্তা সিমেন্ট করছে। আল্লাহ তুমি দান কবুল করিও, আল্লাহ তুমি দান কবুল করিও। জোরে জোরে বলেন আমিন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আমার তোমারই নাম, হবে আমার তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এমন তোমারই নাম, হবে এমন তোমারই নাম, মসজিদের মাইকে
বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মহিলা মাদের মধ্যে যাবে, আমার মহিলা মারাও কবুল করবে ইনশাআল্লাহ। মাগো, যে মা যে যা দান করবে একটা নিয়ত করে দান করবে। অনেক মা, অনেক বোন, অনেক ভাবিদের বাচ্চা হয় না, একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। সবাই বলেন তো আল্লাহু আকবার। বাবা শোনেন, আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই। ওয়াজ কি শেষ করি? যদি আরো 10 মিনিট বলি আপনারা থাকবেন না যাবেন? সবাই থাকবেন? থাকবেন না কে কে? ওই দুই ভাই হাত তুলে চলে যাবেন নাকি? কে কে থাকবেন? দুই হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমার কথা ফিনিশিং দিতে আরো 10 মিনিট লাগবে। আপনারা কি চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? আমার ভাইরা, তাইলে যদি থাকতে চান, আমি দেখতে চাই ইমানি জোশ আছে না নাই। ইমান পরীক্ষা করার জন্য ইমানি জোশ আছে না নাই, সবাই তাকবীর দ্বারা বুঝায় দিবেন যে আমাদের ইমান আছে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে আছে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কথা? কথা কয় না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, সামনের দিকে সেজদা আছে, পিছনে একজন পতিতালয়ের মাইয়া, একজন বেশ্যা মাইয়া সেজদায় পড়ে আছে। কথা কি বলবো? কথা বলেন, বলবো? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়িয়া ডাক দিয়ে কই, আল্লাহ আমি তোমার দরবারে বলতেছি, আল্লাহ আমার যতটুকু করার মানে করার সামর্থ্য ছিল আমি ততটুকু করে দিলাম আল্লাহ, বাকিটা আল্লাহ তোমার খেলা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা, আমার বন্ধু মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকছে। আমি আল্লাহ বলেছি দুনিয়াতে যে বান্দা বান্দি আমি আল্লাহর দিকে 1 ধাপ দিবে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 10 ধাপ দিব। আর ফেরেশতারা, জলদি করে যায় ফেরেশতারা, যাও, আমি আল্লাহ তো বলেছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? আর একবার বলেন, কে? মুসলমান বন্ধুরে, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ, মাধ্যম হইল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এই যে মাদ্রাসার বন্ধু ও বাগান, এইটা হইল বাগান আমার হেদায়েতের মাধ্যম, কিন্তু হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। এই জন্য বলতেছে যুবক, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবো না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই কবর কত বড় ভয়ঙ্কর। আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা কবর করতেছিলেন, নবীর কলিজার টুকরা সাহাবী, নাম হইতেছে আবু যর গিফারি। কথা বলেন কি নাম? কথা বলেন কি নাম? আবু যর গিফারি। ভাই গো, কে এই আবু যর গিফারি? জানেননি এই আবু যর গিফারির দাম কত? এরা বন্ধু কোথায় কথা বেড়ে যায়। আমার নবীজি একদিন জিবরাইল আমিনের সঙ্গে মসজিদে নববীর ভিতরে নবীজি কথা নিকটন করতেছিল। ইতিমধ্যে হযরতে আবু যর গিফারি চাদর মুড়ি দিয়া হযরত আবু যর গিফারি হাতে হাতে পাপা করে যাইতেছে। রবিউল ফিতার তো পাঠান বাগানে আমার কোন দিকে কোন নগর নাই। আবু যর গিফারি চাদর মুড়ি দিয়া যাইতেছিলেন। জিবরাইল আমিন ডাকতে কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি জিবরাইলের যদি মনে সন্দেহ না হয়, এটা আপনার সাহাবী আবু যর গিফারী। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এইটাই দে আবু যর গিফারী, তুমি কেমন করে জানলা? জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল কেন? আমার আল্লাহ যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে, সমস্ত ফেরেশতারা এই আবু যর গিফারীকে এক নামে চিনে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেমনে আমার এই আবু যর গিফারীকে আমার আল্লাহ সহ আল্লাহর ফেরেশতারা এক নামে চিনে? জিবরাইল ডাক দিয়ে কই, এই আবু যর গিফারীর বিশেষ একটা আমল আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল কি এমন আমল আমার আবু যর গিফারী করেছে? জিবরাইল ডাক দিয়ে কই, এই দুনিয়ার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আপনার যত উম্মত আসবে সমস্ত উম্মত কোরআন খতম করবে। সমস্ত উম্মতের কোরআন খতমের চাইতে আবু যর গিফারীর কোরআন খতমের সওয়াব আমার আল্লাহর আদালতে বেশি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। রবিউল ফিতা তুফাজ্জল ধরেন কোন আপনি বসতে আমি তো কইতেছি রে বাদান, আমি কম, আপনারা ডিস্টার্ব করেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ডাক দিয়ে কই, হুজুর এই আবু যর গিফারী এমন একটা আমল আছে যে আমল আপনার উম্মতের মধ্যে যত উম্মত আছে সমস্ত উম্মতের কোরআন খতম যদি এক পাল্লায় রাখা হয়, আবু যর গিফারীর কোরআন খতম যদি এক পাল্লায় রাখা হয়, আবু যর গিফারীর কোরআন খতমের সওয়াব, কোরআন খতমের পাল্লা আল্লাহর দরবারে বেশি ভারী হইয়া যাবে। এ মুসলমান বাবাইরা আমার, এরা বন্ধু আজকে মাথার ভিতরে ওয়াজ শুধুমাত্র ঢুকতেছে আর ঢুকতেছে। বাগানে আমার কন্যা ছেড়ে কন্যা বলে বন্ধ। আল্লাহর নবী এইবার আবু যর গিফারীকে সামনে হাজির করেছে। জিবরাইল আমিন বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু যর গিফারী বলো বলো তুমি কি প্রতিদিন কত খতম কোরআন পড়ো? আবু যর গিফারী ডাক দিয়ে কই, নবী আমি তো মূর্খ, আমি তো তেমন ভালো মতন কিছু জানি না, আমি তো কোরআন একটা কোরআন তো আমি প্রতিদিন খতম করতে পারি না। তাইলে আবু যর গিফারী আমার উম্মতের কোরআন খতম যদি এক পাল্লা রাখা হয়, তোমার কোরআন খতম যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা আল্লাহর দরবারে বেশি ভালো হবে। এইটার কারণ কি বলো না? আবু যর গিফারী ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর গিফারী, যখনই আমি আবু যর গিফারী চলতে লাগি, উঠতে লাগি, বসতে লাগি, আমি আবু যর গিফারী যতক্ষণ না পর্যন্ত চোখে ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত আমি আবু যর গিফারী সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আরে বন্ধু, হাদিসের কিতাব প্রমাণ করে সূরা ইখলাস যদি কোন বান্দা বান্দি তিনবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এই আবু যর গিফারী ফাতিমার কবর যখন খনন করতেছে, আবু যর গিফারী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বুকরি বুকরি কান্দে আর ডাক দিয়ে কই, কবর তুমি জানো নি আজকে তোমার মধ্যে কারে দাফন করা হবে? কবর ডাক দিয়ে কই, না না না, আমি কবর জানি না। ডাক দিয়ে কই, কবর রে আজকে তোমার মধ্যে যারে দাফন করা হবে
আখিরি জামানার পয়গম্বর, নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, মক্কার বুলবুল, মদিনার দুলাল, কলিদার টুকরা, নয়নের মণি, ওই ফাতেমারে ঢুকানো হবে। আর বন্ধু আবু যর গিফারি ডাকতে কই কবর জানি আর কারে দাফন করা হবে। ডাক দিয়ে কই কার? জান্নাতি যুবকদের দুইটা সর্দার আছে, একটার নাম হাসান আর একটার নাম হোসাইন। এই দুই সন্তানের মারে দাফন করা হবে। আর কবর তুমি শুনতে চাও? ডাক দিয়ে কই বল, ডাক দিয়ে কই কবর। আল্লাহ নবীর চারজন জলিলুল কদর সাহাবী, এর ভিতরে একজন সাহাবী যার নাম হইল হযরত আলী। যে আলী জান্নাতি, এই আলীর স্ত্রীকে জান্নাতে ঢোকানো হবে। সে নিজেও জান্নাতি, নারীদের সর্দার। জান্নাতে ফাতেমা সমস্ত নারীদের সর্দার। কবর ডাকতে কই আবু যর গিফারি, আমি কবর নবীর বেটি চিনি না, আমি কবর হাসান হোসেনের মা চিনি না, আমি কবর আলীর স্ত্রী চিনি না, আমি কবর জান্নাতি ব্যক্তি চিনি না, আমি কবর চিনি মাত্র আমল। যেই বান্দা বান্দির আমল ভালো, ওই বান্দা বান্দির জন্য কবর। এই জন্য বলতেছি, যারা তোমরা ঈমান এনেছো আল্লাহর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। ভাই রে, তুমি আমি যে গুনাহ করতেছি, গুনাহ যদি ছোট হয়, ছোট্ট গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ যদি বড়, এই বড় গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবীদের সাহাবীদের আকীদা ছিল, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব। কিন্তু রে বাগান, আজকে তুমি আমি চোখের গুনাহ করি, কানের গুনাহ করি, হাতের গুনাহ করি, জবানের গুনাহ করি, নফসের গুনাহ করি। এই গুনাহ এই জায়গায় প্রত্যেক মানুষের পিছনে মালিকুল মওত দাঁড়া আছে। বাইরে এই ময়দান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারে, হায়াত এখানে রেখেও বাড়িতে যাইতে পারে। আমি জানি না রে কার পিছনে জানি মালিকুল মওত দাঁড়া আছে, আমি জানি না কার জন্য জানি কোন মসজিদের পালকিখানা রেডি হয়ে গেছে, আমি জানি না রে ওই মহাদেবপুর বাজারে কার জন্য জানি সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে, আমি জানি না রে এই বাগান, এই বাগানে কার জন্য জানি ওই বাঘ পাকিয়ে গেছে, আমি জানি না রে এই কবরস্থানে কার জন্য জানি কবরের মাটি ময়লা হয়ে গেছে। আর বন্ধু, এই জন্য দুনিয়া থেকে যেতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ যদি ছাড়তে হয়, ইত্তাকুল্লাহ বলেন না, আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যে বান্দা বান্দি অন্তরে ঢুকাইতে পারবে, ওই বান্দা বান্দি সকল প্রকার গুনাহ থেকে নিজে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। জোরে জোরে বলেন আমিন। কি নাম বললেন চাচা? তোফাজ্জল। কি দিছে বাবা? 500 টাকা আল্লাহ দান কবুল করুন। জোরে বলেন আমিন। সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাবেক সভাপতি বোন 1000 টাকা। হ্যাঁ বাবা, আমি খুব অসুস্থ, আর পারতেছি না বাবা। আবার আইমতে সামনে দেই আপনাদের 25 তারিখের পরে সুলতানপুরে রয়েছে কোনো না কোনো দিকে আইমো, আপনারা আইগেন বারে। আজকে আইসে অনেক কষ্ট করে বাদা, নিজে কথা কইতেছি না, আমার বুকে লাগতেছে, আমি দেখতেছি না মাঝে মধ্যে বুকে হাত দিতেছি, আমার কথা বলতে লাগতেছে। আমি ওই পোলাম না যে ওয়াজ বাইদা থুয়ে যাওয়ার পোলা, আমি না।
জি হুজুর দোয়া করে দে। হ্যাঁ আবার ফজরের নামাজ পড়তে হইব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ভাইরে পানি নাই রে। সবাই সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি 3 বার। এই ভাই এগুলো সরা গরম পানি না ঠান্ডা রে এগুলো? চা লাগবো না রে, চা খাই কি এটা না খাই দিত। এই জায়গায় চা খাইলে এতগুলা মুরব্বী, সব আমার মুরব্বী, মুরব্বীদেরকে রেখে কি চা খাওয়া যায়? এটা বেদবি হয়ে যাবে। না, মুরব্বীদের সঙ্গে বেদবি করা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলাদের টাকা আইছে, ব্যাগ আইছে না? ওখানে আছে না মাস? একটু এই দিক দাও তো, একটু টানা দাও তো। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا الله গো আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গল, তুমি নজর কইরা দেখো কত কলিদার টুকরা মুরব্বী দাড়ি পাকা মানুষ হাত তুলেছি রে আল্লাহ। কত মা, কত বোন, কত যুবক হাত তুলে আমিন আমিন করতেছি রে আল্লাহ গো। কত কলিদার টুকরা আলেম ওলামা হাত তুলেছি আল্লাহ গো। তোমার নবীর ওয়ারিস আয় আল্লাহ, ওলামা হযরত তোমার নবীর ঘরের মেহমান তলবে নিম হাত তুলেছি রে আল্লাহ গো। এদের চাইতে সবচেয়ে বড় নগণ্য আমি আবু রাইহান রে আল্লাহ। আমার মন বনে এই ময়দানে আবু রাইহানের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, গুনার বোঝা মাথায় লইয়া মুরব্বীদেরকে সঙ্গে লইয়া হাত তুলেছি রে আল্লাহ। আমরা নারী পুরুষ যুবক যুবতী আলেম ওলামা তলবে নিম আমরা যারা যারা হাত তুলেছি রে আল্লাহ, মেঘের বাড়ি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মালিক আল্লাহ গো, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ গো, মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। এই মাদ্রাসার কমিটি যারা আছে গো, সকলকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। এই মাদ্রাসায় যারা মোহাব্বত করনেওয়ালা এলাকাবাসী আছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করিয়া দাও।
মালিক আল্লাহ গো হাসরের ময়দানে এই মাদ্রাসা অত্র এলাকার মানুষদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও মালিক আল্লাহ গো এই মাদ্রাসাকে কেন্দ্র করে নারী পুরুষ আল্লাহ ছেলে মেয়ে বুড়া বুড়ি যারা দান করেছে ধনী গরিব দানগুলো কবুল কইরু আল্লাহ মনের আশা বাসনাকে পূরণ কইরু ওদেরকে দোয়া চাইছে মনের আশা বাসনা পূরণ কইরু আল্লাহ গো এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিও মালিক এই গ্রামের ভিতরে যত উলামা হযরত আছে আল্লাহ যত তলবে ইলম আছে যত হাফেজ আছে যত মুফতি মুহাদ্দিস সাহেব আছে আল্লাহ গো সকলকে কবুল কইরু ও মালিক আমরা যারা যারা হাত তুলেছি আল্লাহ আমার মন সাক্ষী দেই গং এই জায়গায় পিতা মাতার নেককার সন্তানরা হাত তুলেছি রে আল্লাহ মালিক নাফরমান বান্দা বান্দি চইলা গেছে আল্লাহ নেককার বান্দা বান্দি বইসেছে এই বান্দা বান্দিদের ভিতরে আমি জানি না কার জানি আদরের বাবাই কার জানি আদরের বাবা নাই আবার অনেকে মনে আছি মাও নাই বাবাও নাই আল্লাহ গো জিব্বা আমাদেরকে কত কষ্ট কইরা মানুষ করছে বাবা কত কষ্ট কইরা মানুষ করছে আজকে ওই বাবা জানি না কবর দেশে তারা কেমন আছে কত দুধ কলা খাওয়াইল রে বাপ কবর দেশে তারা কেমন আছেন মোদের জানা নাই কত দুধ কলা খাওয়াইল রে বাবু কবর দেশে তারা কেমন আছেন মোদের জানা নাই কুলিদের টুকরা মা নাই বাবা নাই কবরটা জান্নাতের বাগান বানায় না দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরে গেছে কবর গুলোকে মাফ করিয়া দাও মালিক আমরা যারা হাত তুলে আমিন আমিন করি জানি না কার জানি আদরের মা জিন্দা আছে বাপ জিন্দা আছে ও মালিক এই দুনিয়ার জমিনে আবার বাবা নাই আবার মা জিন্দা সিরিয়াল আবার মারে তুমি সুস্থ রেখো আবার মায়ের তুমি ভালো রেখো কারণ এই তো দেশ বিদেশ থেকে গভীর রাত্রি যখন বাড়িতে আসি রে আল্লাহ আমার মায়ের যদি কিছু হইয়া যায় ঘরের দরজায় মা করে ডাকি দিব কি আমি জন্য দরজা করবে
জনম দুঃখিনী মা বাবার জিন্দা আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ শেফা দান করিয়া দাও। ওগো মালিক, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। মালিক রে, তোমার বুঝাই না, তুমি কি দেখো না ফিলিস্তিনের জমিনে বিল্ডিং গুলো দোষায় মরি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি রক্ত বাঁকা শরীর লইয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, মরুভূমির ঘাস সিবিয়া সিবিয়া খায়, মামা কইরা ডাকে আল্লাহ গো, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ ইহুদিদেরকে আল্লাহ তুমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করিয়া দাও। ও মালিক, ইমাম মাহাদির আসার ব্যবস্থা তুমি করে দাও। মালিক আল্লাহ গো, আজকে এই ময়দানে নারী পুরুষ ছোট বড় ধনী গরিব আমরা যারা আইছি, ও আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ বিশেষ করিয়া এই ময়দানে আমার জেলার আমার মাটির আমার জেলার একটি থানা মহাদেবপুর, এই জান্নাতের বাগানে আমার কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোন হাত তুলেছে রে আল্লাহ। আমার কলিদার টুকরা যুবক যুবতীদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও। কলিদার টুকরা যুবতীদেরকে তুমি পর্দা করার তৌফিক দান করিয়া দিও। আল্লাহ কলিদার টুকরা যুবক যুবতী লেখাপড়ার মধ্যে বরকত দিও। কলিদার টুকরা যুবক যুবতী যারা লেখাপড়া করছে চাকরি হয় নাই, চাকরির ব্যবস্থা করে দিও। কলিদার টুকরা যুবক যুবতীর অন্তরের ভিতরে আল্লাহ তোমার মোহাব্বত, নবীর মোহাব্বত, কোরআনের মোহাব্বত, মসজিদ মাদ্রাসার মোহাব্বত, পিতা মাতার খেদমত যুবক যুবতীর মধ্যে ঢুকাইয়া দিও। ও মালিক, আমরা গুনাহগার।